কখনো কখনো বিলাসিতা করা মেয়েরা কখনো চিন্তা করেছেন যে এত বিলাসিতার জীবন কোথা থেকে আসে? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বাচ্চার জামা কাপড় আমি সবসময় বারান্দাতে দেওয়ার চেষ্টা করি, কারণ বারান্দাতে দিলে একদমই সেফ থাকে। ছাদের উপরে বাচ্চার জামা কাপড় দিলে মনে হয় যে পড়ে যাবে, হয়তোবা নোংরা হয়ে যাবে, কিংবা কোনো কিছু নোংরা জিনিস যদি বাচ্চার জামা কাপড়ে থাকে তাহলে বাচ্চার গায়ে র্যাশ বের হতে পারে। সেজন্য আমি সবসময় চেষ্টা করি বারান্দাতে দেওয়ার জন্য। আর বারান্দায় ভালোই রোদ পড়ে। যাই হোক, সেদিনকে সন্ধ্যাবেলায় এই নাস্তাগুলো নিয়ে এসেছিল জামাই। আমি এখানে নাস্তাগুলো পরিবেশন করে নিয়ে যাচ্ছিলাম, সকলে একসঙ্গে খাবো। আর রাত্রেবেলাতে এই ককলাটা নিয়ে এসেছিল, এটা আমার খুবই ফেভারিট একটা খাবার। আসলে ছেলে মানুষ হওয়া কিন্তু এতটাও সহজ না। সকলের দায়িত্ব পালন করা, সকলের খুশি পালন করা, কার কি ইচ্ছা কার কি চাহিদা সবটা ওদেরকে পালন করতে হয়। ওই জন্য আমার কাছে মনে হয় সবসময় ছেলেদেরকে সম্মান করাই উচিত। আর এখানে একটা জিনিস আমি নোটিস করছি যে এখানে মাঝখানের যে কোকোবারটা ছিল, এখানে একটা পলাসিন জড়ানো ছিল। আমি বুঝতে পারছিলাম না ওটাই কেন এভাবে জড়ানো। মানে অন্যগুলো তো ঠিকই ছিল, কিন্তু মাঝখানেটা কেমন জানি অন্যরকম। মানে ওটা কি স্পেশাল? আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সঙ্গে বসে আমার পাশে আমার মেয়ে এই ক্যাডবেরিটা খাতে ছিল, আর সে কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে। যাই হোক, আসসালামু আলাইকুম।